সো হ্যালো গাইজ, আশা করি সবাই খুব ভালো আছো। সো বন্ধুরা, বলে রাখি কিছু পার্সোনাল ইস্যুর কারণে কিছুদিন আমি ফেস ক্যাম করতে পারবো না। তবে ভিডিও যেরকম রেগুলার আসছিল উইকে একটা করে, তো সেরকম করেই ভিডিও আসবে। ওকে, তো সময় নষ্ট না করে চলো সোজা মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো যে ইনস্টাগ্রামে অনেকেরই ইউজার নেমের ফন্টটা অনেকটা স্টাইলিশ করে লেখা থাকে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে তোমরা কিভাবে ইনস্টাগ্রামে বা যে কোনো পেজের বলো বা যে কোনো অ্যাকাউন্টের বলো ফন্ট স্টাইলটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। তো ইউটিউবে তোমরা অনেক এরকম ভিডিও দেখেছো, তো সেখানে তোমরা সেখানে অনেকে বলেছে যে নানান ধরনের অ্যাপস ইউজ করতে হবে, নানান ধরনের ওয়েবসাইট ইউজ করতে হবে। তো আমি আজকে তোমাদেরকে একটা সহজ পদ্ধতি বলে রাখবো, যেটাতে তোমরা মানে ইউটিউবের সব থেকে বেস্ট ভিডিও বেস্ট অ্যাপ্লিকেশন বলতে পারো এখনও পর্যন্ত, যেটা প্লে স্টোরে রয়েছে। তো চলো সময় নষ্ট না করে তোমাদের একটা মেন টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, তো ফোনের নেটটাকে অন করে নেবে তোমরা। ফোনের নেটটাকে অন করে নিয়ে সোজা প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবে ফন্টস বলে, FONTS, ফন্টস। ওকে, তো ফন্টস বলে সার্চ করলে দেখবে একদম ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আসছে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ফন্টস ইমোজি অ্যান্ড ফন্টস কিবোর্ড বলে লেখা রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে। তো এটা অনেক বেস্ট অ্যাপ্লিকেশান। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো এটা দেখো তোমাদের কিবোর্ডের মতন কাজ করবে, আলাদা করে কোনো রকম চেঞ্জ করতে হবে না, কোনো রকম ফন্ট করতে হবে না। তোমরা জাস্ট কিবোর্ডটাকে ইউজ করবে, কিবোর্ডেই তোমাদের ডিফল্ট ফন্টগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো এটা তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি এটাকে ডাউনলোড করব না। তো ডাউনলোড করে নেওয়ার পরে এটা তোমরা সেটিংসে গিয়ে ডিফল্ট করে নেবে, যাতে চেঞ্জ করতে আর না হয়। তো এরপরে আমরা কি করব, এরপরে চলে যাবে সোজা ইনস্টাগ্রামে। ওকে, তো ইনস্টাগ্রামটা খুলে নেব। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পরে তো সোজা প্রোফাইলে চলে যাব। তো এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট জাস্ট খুলে রেখেছি তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। তো এখানে গিয়ে আমি তোমাদের একটা টিউটোরিয়ালটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল বলে একটা অপশান। তো এডিট প্রোফাইলে চলে যাবে। এডিট প্রোফাইলে চলে যাওয়ার পরে তোমাদেরকে এটা আমি করে দেখাচ্ছি। এখানে দেখো, এটা জাস্ট আমি একটা ফ্যান পেজ জাস্ট ক্রিয়েট করেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো আমি আপাতত এগুলোকে কেটে দিচ্ছি। এটাকে কেটিয়ে দিয়ে তোমাদের এইখানে দেখো কিবোর্ডে নয়টা আমার ডিফল্ট জাস্ট গুগল কিবোর্ড। তো এখানে তোমরা আশা করে দেখতে পাচ্ছ ডান দিকে একটা কিবোর্ডের অপশান শো করছে। তো এখানে টাচ করবে। এখানে টাচ করলে দেখবে তো এখানে ফন্টস জিবোর্ড বলে অপশানটা চলে আসবে। সরি, এক সেকেন্ড, তো এটা একটু প্রবলেম হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ফন্টস জিবোর্ড আর গুগল ভয়েস টাইপিং বলে লেখা আছে। তো এখানে জাস্ট ফন্টসে টাচ করবে। ফন্টসে টাচ করলে দেখো তোমার কিবোর্ডটা নর্মাল এরকম হয়ে যাবে, ওই যে ফন্টসটা আমরা ডাউনলোড করলাম, যে ফন্ট কিবোর্ডটা আমরা ডাউনলোড করলাম, তো সেটা ডাউনলোড হয়ে গেল। তো এখানে যদি আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাতে যাই, তো এখানে দেখো ফন্টস বলে লেখা রয়েছে। এখানে উপরে দেখো অনেক রকম ফন্টস রয়েছে, দেখো নর্মাল। তো এখানে দেখো অনেক রকম সাইনগুলো পাবে। তো এখানে স্টার ফার এইসব জিনিসগুলো পাবে। তো এখানে এই অনেক ইমোজিগুলো রয়েছে পাবে। তো এখানে যদি ফন্টে আমরা চলে যাই, ফন্টে দেখো এখানে টাইপরাইটার, আউটলাইন, অনেক স্টাইলিশ ফন্ট এখানে রয়েছে। তো দেখো আমি যদি একটা একটা করে টাচ করি, এখানে কিবোর্ডের দিকে তাকিয়ে দেখো সব কটা একটা একটা করে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবে মোটামুটি, আশা করি আর কোনো রকম অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। তো এরকমও অনেকে লিখে থাকে, তো এরকমও পেয়ে যাবো। এরকম সার্কেলের ভেতর লেখা থাকে, এগুলোও পেয়ে যাবে। আরও অনেক রকম স্টাইল রয়েছে। তো এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা লিখতে পারো। এই যে ব্লু কালারের যে লেখাটা থাকে, সেই ব্লু কালারের লেখাটাও তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ স্পেশাল বলে লেখা। তো আমি তোমাদেরকে জাস্ট এইটাই লিখে দেখাচ্ছি। তো এখানে আমার কী লেখা ছিল, এখানে জাস্ট লেখা ছিল, যেহেতু ফ্যান পেজ এটা আমার, তো যাই জাস্ট ওই নামটাই আমি লিখে দিচ্ছি এখানে। এখানে জাস্ট লেখা ছিল রশ্মিকা। তো এই নামটা লেখা ছিল। তো এই নামটাই আমি জাস্ট এখানে লিখে দিলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো এখানে আমার ইমোজিগুলো দেওয়া ছিল, তো এখানে ইমোজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট ইমোজিগুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো এখানে ইমোজিগুলো আমার হয়ে গেল। এবার তুমি যদি এটাকে চাও যে তোমার ফন্টটা পছন্দ হচ্ছে না, তুমি ফন্টটাকে চেঞ্জ করতে চাও, তো এখান থেকে এই ফন্টগুলো তুমি ইউজ করতে পারো। জাস্ট ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নেবে। ফন্টগুলো চেঞ্জ করলে এখানে চলে আসবে। তো আমি দেখো এটা ক্যাপস করে নিচ্ছি, RASHMIKA। তো এই হচ্ছে, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এটা তোমাদের নিজেদের মতন তোমাদের যেই স্টাইলটা পছন্দ হবে সেই স্টাইলটা করে নেবে। তো আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটাকে আর সেভ করছি না, কারণ আমি এটাকে ডিফল্ট চেঞ্জ করতে চাই না। তো এখানে তুমি যদি বায়োতেও তোমার ওরকম নাম লিখতে চাও, তুমি বায়োটাও যদি স্টাইলিশ করতে চাও তো বায়োটাও স্টাইলিশ করতে পারো। আর তার আগে বলে রাখি, তোমরা শুধু এটা ইনস্টাগ্রাম বলে না, যে কোনো জায়গায় এই কিবোর্ডটা তোমরা ইউজ করতে পারো। ধরো হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, তো এই জাস্ট কিবোর্ডটা ইউজ করবে। এই কিবোর্ডটা দেখবে মানে তুমি যেরকম ফন্ট লিখতে যাবে সেই রকম ফন্টটাই তোমাদের হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটা সেভ করছি না, এটাকে নো করে দিচ্ছি। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিওটা বন্ধুরা একটু ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তো পরবর্তী নতুন ভিডিও আনার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাছাড়া আমি ইনস্টাগ্রামে এখানে প্রায় সবসময় অনলাইন থাকি। তোমরা চাইলে আমাকে ওখানে ডিএম করতে পারো। আমি তোমাদের কোনো কোয়ারি থাকলে সেখানে জিজ্ঞেস করতে পারো, তো আমি সেখানে তোমাদের কোয়ারিটা সলভ করে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ মি।